আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি, ক্লিওপেট্রা কি মমতাজকেও নয়। আমি তোমাকেই দেখেছি, তোমাকে দেখেই জেনেছি কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়। আবু জাফরের গানের লাইন, এই গানের সূত্র ধরে আমি বলতে চাই, আমি বঙ্গবন্ধুকে দেখিনি, মহাত্মা গান্ধীকে দেখিনি, আমি নেলসন ম্যান্ডেলাকে দেখিনি, আমি ফিডেল ক্যাস্ট্রোকে দেখিনি এবং জর্জ ওয়াশিংটনকে দেখিনি, মার্টিন লুথার কিংকে দেখিনি। আমি দেখেছি একজন ডক্টর বদিউল আলম মজুমদার, এবং এই ডক্টর বদিউল আলম মজুমদারকে দেখে আমরা জেনেছি যে কিভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়, কিভাবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিলিয়ে দিতে হয়, এবং সেটা দেখেই আমরা বুঝেছি কেমন আত্মত্যাগী ছিলেন বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা কিংবা জর্জ ওয়াশিংটন। আমাদের এই ডক্টর বদিউল আলম মজুমদার সারা দেশে হাজার হাজার ভলেন্টিয়ার তৈরি করেছেন। ডক্টর বদিউল আলম মজুমদার নাগরিক সমাজ সৃষ্টি করেছেন। ডক্টর বদিউল আলম মজুমদার পিএফজির মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের একত্রিত করেছেন। এটি একটি বড় সাফল্য। আমরা নাগরিক সমাজ মনে করি অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না, তাই প্রলয় বন্ধ করার জন্য আমরা নাগরিক সমাজ ঝিনাইদহের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন, যখন সারা দেশে পবিত্র কোরআন শরীফ, মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গার ইস্যু নিয়ে একটি ধর্মান্ধ গোষ্ঠী অস্থিরতা তৈরি করছিল, তখন আমাদের ঝিনাইদহ পিএফজি তারা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ঝিনাইদহে সেই পিএফজির উদ্যোগে শান্তি প্রতিষ্ঠা করেছে। নাগরিক সমাজের একটি বড় অর্জন। আমাদের মনিরামপুর, আমাদের যশোরের পিএফজি তারা এ যাবৎ পর্যন্ত সমস্ত নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং প্রার্থীকে এক মঞ্চে হাজির করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। নির্বাচনের আগে পরে তারা শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছেন। এটি একটি বড় উদ্যোগ। ভবদাহ আপনারা জানেন যশোরের দুঃখ নামে খ্যাত, এখানে একটি সুইচ গেট আছে, 27টি বিলের পানি এখান থেকে নিষ্কাশিত হয়, কিন্তু নদীর তলদেশ উঁচু হওয়াতে বিলের পানি সরতে পারে না। বর্ষাকালে 1981 সাল থেকে কম বেশি 81টি গ্রাম বছরের প্রায় অর্ধেক সময় জলমগ্ন থাকে। এই জলাবদ্ধতা দূর করার জন্য 4টি বিভিন্ন ধরনের সংগঠন আন্দোলন করছিল। আমরা মনিরামপুর এবং অভয়নগর পিএফজি যশোরের আমরা উদ্যোগ নিয়ে সেই 4টি সংগঠনকে একত্রিত করে একসাথে বসিয়েছি, এবং আমরা সেখানে উদ্যোগ নিয়েছি পিএফজি এবং ওই 4টি সংগঠন মিলে আন্দোলন করতে, এবং আমরা সেটা সফল হয়েছি। সরকার ওই জলাবদ্ধতা দূরীকরণের জন্য অনেক প্রকল্প গ্রহণ করেছেন। আমাদের যশোর 5-এর মাননীয় জাতীয় সংসদ সদস্য এস.এম. ইয়াকুব আলী, তিনি জাতীয় সংসদে ভবদাহের জলাবদ্ধতা দূরীকরণের স্থায়ী সমাধানের জন্য আলোচনা করেছেন। যশোর 4-এর মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এনামুল হক বাবুল গত 26 তারিখে ভবদাহের স্থানীয় জলাবদ্ধতা সমস্যা দূরীকরণের জন্য জাতীয় সংসদে কথা বলেছেন, এবং তারা যে উদ্যোগ নিয়েছেন আমাদের এমপি মহোদয়রা, সেখানে আমাদের নাগরিক সমাজের একটি বড় ভূমিকা আছে। আমরা চাই ডক্টর বদিউল আলম মজুমদারের মাধ্যমে সারা দেশে আমাদের উদ্যোগে, আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় সারা দেশে শান্তি সম্প্রীতি বজায় থাকুক। আমরা প্রত্যাশা করি আগামী দিনের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ হয়ে গড়ে উঠুক, এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা প্রাতিষ্ঠানিকীকরণ লাভ করুক। ধন্যবাদ সবাইকে।